অনেকে বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক করে ফেলার স্বপ্ন দেখছিল, অনেকে সবুজ পতাকা লাগাই ফেলার স্বপ্ন দেখছিল। সেই স্বপ্নটাকে কিন্তু নিয়মতান্ত্রিকভাবেই দমন করা গেছে। সাক্ষাৎকার রাষ্ট্রপতি দিতে পারেন কি না এটা একটা কনস্টিটিউশনাল ইস্যু। ইংল্যান্ডের রানী বা রাজা কোনো রং করতে পারেন না, কিং ক্যান ডু এনি রং, কারণ কিং কিছু করেন না, রাষ্ট্রপতিও কিছু করেন না। যেহেতু ওই সময় প্রাইম মিনিস্টার ছিলেন না, পালিয়ে গেছেন, চলে গেছেন, তখন রাষ্ট্রপতিকে কিছু রোল প্লে করতে হয়েছে এবং সেটা সংবিধানের বাইরে এবং সেটা জাস্টিফাইড। সংবিধানের জাস্টিফাইড ডিরেকশন আপনি করতে পারবেন। আর অনেক ক্ষেত্রে ইউনিস গভর্নমেন্ট আনজাস্টিফাইড ডিরেকশনও করেছে। যেমন ভোটটা 3 মাসের মধ্যে দিতে পারতেন, ওটা ইচ্ছা করে সংসদ ভেঙে দেওয়ার 3 মাসের পরে আপনি কোন বেসিসে সংসদ ভেঙে দেওয়ার পরও 3 মাসের পরে সরকার থাকলো, এটা কিন্তু কোনো উত্তর নাই। কারণ আপনার অ্যাপিলেট ডিভিশন যেটা অ্যাডভাইজারি অপিনিয়ন দিয়েছিল, যেটাও খুব কোয়েশ্চেনেবল, অ্যাপিলেট ডিভিশন অ্যাডভাইজারি দিতে পারে না যেখানে ল নাই, সেটা বলেছিল শপথ নিতে পারবে, টেনুর কিন্তু বলার ক্ষমতা তাদের নাই। তাহলে 3 মাস কীভাবে 18 মাস হলো? তো রাষ্ট্রপতি সেই সময় সংসদ ভেঙে দিলেন। সংসদ ভাঙতে গেলে তাকে প্রাইম মিনিস্টারের কনকারেন্স লাগবে, প্রাইম মিনিস্টার নাই, যেহেতু কনকারেন্স নাই উনি বলেছেন ভেঙে দিয়েছেন। তো উনি তো ওই আন্দোলনের অ্যান্টি অবস্থান নেন নাই। উনি যদি সেই সময় পালিয়ে যেতেন তাহলে কী হতো? কে ভাঙতো সংসদ? এই 2 বছর পরে ওই সংসদ বলতো আমরা এখনও ভ্যালিড। তো সেক্ষেত্রে উনি দায়িত্বশীল ভূমিকাই পালন করেছেন আমি মনে করি। এবং ওনাকে তীব্রভাবে সরিয়ে ফেলার জন্য এনসিপির ছেলেপেলেরা খুব তৎপর ছিল। এবং আমার নিজস্ব পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এটা সম্পূর্ণ গভর্নমেন্টের প্ররোচনায়। এনসিপি সহ বাকি 2-1টা দল যে তীব্র মবের কাজগুলো করেছে তৎকালীন অন্তর্বর্তী সরকারের সক্রিয় প্ররোচনায়। এবং স্কিমটা ছিল উনি যদি রিজাইন করেন, চলে যান, পদত্যাগ করেন বা সরিয়ে দেওয়া হয়, সেখানে নতুন একজন রাষ্ট্রপতি দেওয়া হবে। নতুন রাষ্ট্রপতি যিনি হবেন তিনি নতুন সেনাপ্রধান দেবেন, তিনি সেনাবাহিনীতে অনেক রদবদল করবেন এবং দেশে ভোট দীর্ঘ সময় হবে না, অথবা তাদের মতো করে একটা ভোট হবে। ঠিক সেই জায়গায় বিএনপিও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, জাতীয় পার্টিও করেছে, সেনাবাহিনীও করেছে, রাষ্ট্রপতিও করেছে। এই 3-4টা শক্তি অন্যান্য দলগুলো করেছে। অক্ষ শক্তি এক ছিল বলে আজকে একটা মোটামুটি ডেমোক্রেটিক ট্রানজিশন হচ্ছে। আদারওয়াইজ অনেকে বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক করে ফেলার স্বপ্ন দেখছিল, অনেকে সবুজ পতাকা লাগাই ফেলার স্বপ্ন দেখছিল। সেই স্বপ্নটাকে কিন্তু নিয়মতান্ত্রিকভাবেই দমন করা গেছে। আর ডক্টর ইউনূস স্যার আন্দোলনের পরে ছাত্ররা ইমোশনালি নিয়ে আসছে, আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং এটা সত্য না। উনি প্রথম থেকেই আন্দোলনে ইনভলভ ছিলেন, তার দোষের কিছু নাই, যে কেউ আন্দোলনে ইনভলভ থাকতে পারে। কিন্তু উনি কেন গুপ্ত ছিলেন? তার নামটা হঠাৎ করে আসছে এবং আসার পরে উনি বলেছিলেন আমি সারপ্রাইজ হয়েছি, কিন্তু আমার মনে হয় ওনার সারপ্রাইজ হওয়ার মতো কিচ্ছু ছিল না। উনি পুরো ব্যাপারটা জানতেন, জেনে শুনে বুঝে উনি আসছেন এবং এয়ারপোর্টে অ্যাডভাইজারদের নাম কাটাছাড়া করেছেন। বাংলাদেশের সবচেয়ে অদক্ষ লোকগুলোকে অ্যাডভাইজার বানিয়েছেন। তার সামনে অসংখ্য অসাধারণ অ্যাভেলেবল অপশন ছিল, বেছে বেছে নিজের কাছের লোক, নিজের কমফোর্ট জোন, নিজের এলাকা, নিজের জেলার লোককে নিয়ে গেছেন এবং ব্যর্থ হয়েছেন। ডক্টর ইউনূস ব্যর্থ হলে বাংলাদেশে আসলে আর কোনো হোপ থাকে? যে লোকটাকে সারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রপতিরা, প্রাইম মিনিস্টার যার কাছে ক্লাস করতে আসে, তোমার চোখের সামনে দেখা, তার বক্তব্য শুনতে আসে, তাকে ডেকে নিয়ে বক্তব্য দেয়, তার মেন্টরশিপ করেছে, অনেক প্রাইম মিনিস্টার হয়েছে সারা পৃথিবীতে, তার আন্ডারে মেন্টরশিপ করেছে, তিনি এসে এখানে ব্যর্থ হয়ে গেলেন। এই যে ব্যর্থতা হলেন, যে দেশেরও ক্ষতি হলো। আর সিভিল সোসাইটির ক্ষতি কী হলো? সিভিল সোসাইটি আর কোনোদিন মন্ত্রীদেরকে কোশ্চেন করতে পারবে না যে আপনি কেন এটা করছেন না। মন্ত্রী বলবে আপনাদের সর্বোচ্চ লোকজন তো 1.5 বছর দেশ চালিয়েছে, কি করেছে, কি এক্সাম্পল আছে? এক্সাম্পল তো তৈরি করতে পারে নাই। আসলে ঘুরে ফিরে ওই বাইপুলার সিস্টেম অ্যান্ড পলিটিশিয়ান, এর বাইরে দেশ চলবে না, আবার প্রমাণ হয়ে গেল। 111-ও হয়েছিল, 111-এর থেকেও এই সরকার ব্যর্থ। 111 তো অনেক রিফর্ম করেছিল এবং 111-এ যারা ছিল তাদের মধ্যে করাপশনের অভিযোগ ছিল না, কিন্তু তাদের মধ্যে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল, কিন্তু করাপশনের অভিযোগ ছিল না। আরেকটা ভুল করেছে তারা, প্রথম থেকে এটা সেনা ব্যাক গভর্নমেন্ট হওয়া উচিত ছিল, কিন্তু ওই যে মাথার মধ্যে উর্বর চিন্তা ঘুরছে, এটা ইসলামিক রিপাবলিক করা হবে, অথবা কমিউনিস্ট পার্টি করা হবে, অথবা বিপ্লবী সরকার করা হবে, ওই জন্য উনি কিন্তু সেনা ব্যাক গভর্নমেন্টে রাজি হয়নি। অথচ এই ধরনের একটি সরকার আর্মি ব্যাক ছাড়া কখনো চলতে পারে না। এই যে 1.5-2 বছরের মবে যে ঘটনাগুলো ঘটেছে, মানুষকে পিটিয়ে মারা হয়েছে, আদালতে পেটানো হয়েছে, ডিম মারা হয়েছে, পুলিশ মারা হয়েছে, এগুলো আগের 17 বছরের সাথে তুলনা করলে সংখ্যায় কম হতে পারে, কিন্তু হয়েছে তো। সেনা ব্যাক গভর্নমেন্ট হলে এই ঘটনাগুলো ঘটতো না। উনি ডেলিবারেটলি আর্মির সাথে একটা ডিরেকশন রেখেছেন, ডিফারেন্স রেখেছেন, প্রশাসনের সাথে দূরত্ব রেখেছেন, পুলিশের সাথে দূরত্ব রেখেছেন। গুটি কয়েক ছাত্র দিয়ে উনি ভেবেছেন উনি দেশ চালাবেন এবং দেশ উদ্ধার করবেন। দেশে উদ্ধার হলো না এবং ওনারও সেফ অ্যান্ড ডিগনিফাইড এক্সিট কিন্তু হবে না। এখন যত দিন যাবে
শুধুমাত্র ওনার বিরুদ্ধে অভিযোগগুলোই আসবে, সবাই বলবে তার বিরুদ্ধে, তার সবচেয়ে কাছের লোকরা এখন তার বিরুদ্ধে অভিযোগ দিবে, এবং বিএনপি সেখানে কিংকর্তব্য বিমূঢ়ের মতো না এটা গ্রহণ করতে পারবে না এটা ডিনাই করতে পারবে।